আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস যদি বলি তাহলে সেটা হচ্ছে রিডিউস অ্যাজেক্টিভ ক্লোজ। সো এই রিডিউস অ্যাজেক্টিভ ক্লোজকে আমরা কিভাবে শিখতে পারি, সো এটা নিয়ে আজকে একটু আলোচনা করি। তো আশা করি রিডিউস অ্যাজেক্টিভ ক্লোজটা আপনি যদি ভালো করে শিখতে পারেন তাহলে দেখবেন যে আপনি খুব স্মার্ট বা স্ট্যান্ডার্ড সেন্টেন্স লিখতে পারতেছেন। হ্যাঁ, তো এর তো কিছু রুলস আছে, তাই না? তো এখানে যেমন একটা রুলস আমি লিখছি যে অ্যাজেক্টিভ ক্লোজ যদি অ্যাক্টিভ সেন্টেন্সে হয় তাহলে তার রুলস কি হবে রিডিউস করার সময়, যদি প্যাসিভ সেন্টেন্সে হয় তাহলে তার রুলস কি হবে রিডিউস করার সময়, যদি অক্সিলারি ভার্বি মেইন ভার্ব হয় তাহলে রিডিউস করার সময় কেমন হবে, ঠিক আছে? সো এই রিলেটেড জিনিস। হ্যাঁ, তো অনেকে আমাকে প্রথমে জিজ্ঞেস করতো আমার ব্যাচে যে ভাই আপনি কেন টেন্স করানোর পরে এই ভয়েসের রুলসগুলো করান, হ্যাঁ, বা ভয়েসের এই প্যাসিভ সেন্টেন্সে কি কি মানে রুলস থাকে এগুলো পড়ান। তো এর কারণ হচ্ছে এইগুলা, যে আপনাকে যদি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হয় তাহলে টেন্সের সাথে সাথে ভয়েসের রুলসগুলো জানতে হবে। কেন? আমরা আসেন দু একটা যদি উদাহরণ করি তাহলে খুব বুঝতে পারবো আর কি। হ্যাঁ, তো মনে করেন আমরা এতদিন করছি যে রিডিউস আগে বাদ দিই, অ্যাজেক্টিভ ক্লোজ কি আমরা এটা তো জানি, তাই না? যেই ক্লোজটা আবার ক্লোজ কি সেটাও এর আগে একদিন বলছি। ক্লোজ হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর অ্যাজেক্টিভ ক্লোজ হচ্ছে যেটা, অ্যাডজেক্টিভ ক্লোজ হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ, তাই না? তো সাবঅর্ডিনেট ক্লোজে কি কি থাকে? একটা ক্লোজ মার্কার বা একটা কনজাংশন থাকে, তাই না? আর হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। সো অ্যাডজেক্টিভ ক্লোজ সেটা। তো আসেন আমরা একটা বাংলা সেন্টেন্স করে দেখি। তো এই বাংলা সেন্টেন্সটা যদি আমাকে ট্রান্সলেশন করতে হয় তো দেখি আমি কি করি। এখানে লেখা যে বাংলাদেশ যা এক সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছিল এখন অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে এর এর মানেটা কি? যে বাংলাদেশ যেটা এক সময় কি করতো, মুদ্রাস্ফীতি নিজেই নিয়ন্ত্রণ করতো, কিন্তু সে এখন কি করতেছে, অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। তাইলে এখানে দেখেন আমি যদি এখানে ক্লোজ খুঁজি তাইলে এইটা একটা ক্লোজ। এটা কি ক্লোজ বলেন তো? যে বাংলাদেশ এক সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছিল, তার মানে কি বাংলাদেশ যা এক সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছিল। আরেকটা কি? বাংলাদেশ এখন অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। তার মানে দুইটা ক্লোজ। তো এখানে ডিপেন্ডেন্ট ক্লোজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কোনটা? ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে যেটা আরেকটার উপরে ডিপেন্ড করে বা একা একা সম্পূর্ণ হতে পারে না। আমি যদি বলি যে যা এক সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছিল, তাহলে আপনার কোশ্চেন আসবে যে কি কি নিয়ন্ত্রণ করেছিল বা কে নিয়ন্ত্রণ করছিল, এই ধরনের কোশ্চেন আসবে, তাই না? বা এখন যদি আমরা বলি যে বাংলাদেশ অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, ওকে, ক্লিয়ার। কিন্তু আপনি যদি বলেন যে বাংলাদেশ যা এক সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছিল, তাহলে আপনার কোশ্চেন হবে যে কি, তারপরে কি, তাই না? তাহলে এইটুকু দ্বারা কমপ্লিট করা যায় না, বাট এইটুকু দ্বারা কমপ্লিট করা যায়। ওকে, আমি বুঝতে পারলাম যে এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এখন সাবঅর্ডিনেট ক্লোজকে তো আমি আবার কয়েকটা ভাগে ভাগ করি, একটা নাউন ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে এখানে দেখি যে যা এক সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছিল, এই যা এক সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছিল মানে বোঝাইতে আমরা কাকে বোঝাচ্ছি? বাংলাদেশকে বোঝাচ্ছি না? এই বাংলাদেশই তো একসময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছিল, তাই না? তাহলে এই ক্লোজটা দ্বারা আমরা বুঝাচ্ছি হচ্ছে বাংলাদেশকে। সো আমরা বুঝে নিলাম যে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, সো অ্যাডজেক্টিভ ক্লোজ আমরা কোথায় বলছিলাম এর আগের একটা ভিডিওতে? বলছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লোজটা বসে হচ্ছে যাকে মিন করে তারপরেই বসে, ঠিক আছে? তো দেখি আমরা একটু যদি এটার ইংলিশ করি তাহলে কি হবে? বাংলাদেশ, তাই না? তো প্রথমে তো আমরা বসাবো হচ্ছে বাংলাদেশ। ওকে, সো বাংলাদেশ বসালাম। বাংলাদেশ বসানোর পরে কি হবে? যে যা এক সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছিল। এখন টেন্সের রুলস, যা এর ইংলিশ কি আমরা দিলাম হুইস। ওকে, হুইস। এখন এক সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছিল, এই যে লল এলাম ততেতাম এগুলো তো পড়ছি। হ্যাঁ, সো এটা কি করব? পাস্ট ইনডিফিনিটে করব। তার মানে কি বাংলাদেশ হুইস কন্ট্রোলড, নিয়ন্ত্রণ করার ইংলিশ কি? হুইস কন্ট্রোলড। ওকে, সো বাংলাদেশ হুইস কন্ট্রোলড। আচ্ছা, এখানে আরেকটু বসানো যায়, এক সময় লেখা আছে না? সো বাংলাদেশ হুইস ওয়ান্স কন্ট্রোলড কি? ইনফ্লেশন। তার মানে কি বাংলাদেশ হুইস ওয়ান্স কন্ট্রোলড ইনফ্লেশন এখন কি? এখন অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। তার মানে কি যাচ্ছে না, ছয় একের আছে না, আমরা জানি তাহলে কি এটা কন্টিনিউয়াসে করবো, তাই না? তো বাংলাদেশ যেহেতু আছে তাহলে এখন ইজ করব।
আমরা ধরলাম যে এটা একটা ক্লোজ করছি, এখন পরের ক্লোজটা করব। তাহলে পরের ক্লোজের সাবজেক্ট তো বাংলাদেশ আছেই, এখন কি অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, কে যাচ্ছে? বাংলাদেশই যাচ্ছে। সো বাংলাদেশ ইজ নাও, এখন না ইজ নাও, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাইতে আমরা কি বলি? গো থ্রো, বা এখানে আমরা কি করব? গোয়িং থ্রো। সো গোয়িং থ্রো, যেমন বাংলাদেশ হুইচ ওয়ান্স কন্ট্রোলড ইনফ্লেশন ইজ নাও গোয়িং থ্রো কি অর্থনৈতিক দুর্দশা। সো ইকোনমিক ডিস্ট্রেস হইতে পারে, বা আপনি আরো কি দিতে পারেন? হার্ডশিপ দিতে পারেন, যেটা খুশি সেটা দিবেন। হ্যাঁ, তো আমরা এটা বললাম যে এটা একটা পুরো ফুল সেন্টেন্স। হ্যাঁ, যে বাংলাদেশ হুইচ ওয়ান্স কন্ট্রোলড ইনফ্লেশন ইজ নাও গোয়িং থ্রু ইকোনমিক ডিস্ট্রেস অ্যান্ড হার্ডশিপ। তো আমি তো জানি যে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। সো এই অ্যাডজেক্টিভ ক্লোজকে এখন রিডিউস করা যায়। কিভাবে রিডিউস করা যায় আমি একটু দেখি। এখানে রিডিউস করার কিছু রুলস আছে। যেমন এখানে লেখা যে অ্যাডজেক্টিভ ক্লোজটি যদি অ্যাক্টিভ সেন্টেন্সে হয় তাহলে রিডিউস করার নিয়ম হচ্ছে এটা। তো এখন আমাকে বলেন যে এই অ্যাডজেক্টিভ ক্লোজ এটা কি অ্যাক্টিভ সেন্টেন্স না প্যাসিভ সেন্টেন্স? এই যে বাংলাদেশ হুইচ ওয়ান্স কন্ট্রোলড ইনফ্লেশন, তো বলেন তো হুইচ ওয়ান্স কন্ট্রোলড ইনফ্লেশন এটা কি সিম্পল অ্যাক্টিভে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে না? অ্যাক্টিভ সেন্টেন্স না এটা? আপনারা যারা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের রুলস জানেন তারা এটা জানেন যে এটা হচ্ছে অ্যাক্টিভে রয়েছে। ওকে, সো অ্যাক্টিভে যদি থাকে তাহলে একে রিডিউস করার সময় আমরা কি করব? এখানে লেখা 1 নাম্বার যে সাবঅর্ডিনেট কনজাংশনটি উঠে যাবে। তো সাবঅর্ডিনেট কনজাংশন উঠে যাবে মানে কি? এই হুইচটা উঠে যাবে। তাহলে আমি এখন যদি এটাকে রিডিউস করি তাহলে কি করব? যে বাংলাদেশ, আচ্ছা আমাকে বলছে যে যেটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে সেটা উঠে যাবে, তার মানে কি এই হুইচটা আমি আর দিব না। ওকে, দিলাম না। তারপরে কি বলছে? তারপরে বলছে যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা উঠে যাবে। তো দেখেন এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? হুইচ ওয়ান্স কন্ট্রোলড আছে, তো এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে অক্সিলারি ভার্ব তো এমনিতেই উঠে গেল বা নাই। আচ্ছা, এবার পর লেখা আছে যে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো এখানে মেইন ভার্ব কি? কন্ট্রোল, তাই না? তাহলে কি হবে? কন্ট্রোলিং হবে। তার মানে কি আগে আমি ওয়ান্সটা দিয়ে দিই বাংলাদেশ, এখানে কমা দিতে পারেন রিডিউস করার সময়। সো বাংলাদেশ ওয়ান্স কি কন্ট্রোলের সাথে আইএনজি যোগ হবে, সো কন্ট্রোলিং। সো বাংলাদেশ ওয়ান্স কন্ট্রোলিং কি ইনফ্লেশন ইজ নাও গোয়িং, আচ্ছা গোয়িং থ্রু বাকিটুকু ক্লিয়ার। ওকে, সো একটা আমরা রিডিউস করলাম, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা রিডিউস করে কি লিখতে পারি? বাংলাদেশ ওয়ান্স কন্ট্রোলিং ইনফ্লেশন ইজ নাও গোয়িং থ্রু ইকোনমিক ডিস্ট্রেস বা হার্ডশিপ। ক্লিয়ার, এটা রিডিউস হয়ে গেল। এখন আমি যদি আবার আরেকটাকে রিডিউস করি, যেমন এখানে দেখেন বাংলাদেশ যা একসময় ভারত দ্বারা সমর্থিত হতো এখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে এটাও একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে এর ট্রান্সলেশন করলে কি আসে? যে বাংলাদেশ হুইচ কি এখানে কি সমর্থিত হতো, তাই না? তো দেখেন তো যে বাংলাদেশ এক সময় ভারত দ্বারা সমর্থিত হতো, এই সমর্থন করতো কে? ভারত, তাই না? তাইলে কি এটাকে বাংলাদেশ যদি আমি সাবজেক্ট ধরি তাহলে এই বাংলাদেশ তো কাউকে সমর্থন করছে না, তাই না? বাংলাদেশকেই সমর্থন করা হচ্ছে। তাহলে এটা আমরা কিসে ধরবো? অ্যাক্টিভে না প্যাসিভে? প্যাসিভে ধরবো, কারণ এই বাংলাদেশ সমর্থন করার কাজটা করছে না, করছে কে? ভারত। সো এখানে আমরা লিখতে পারি যে বাংলাদেশ হুইচ ওয়াজ, ওই যে যেহেতু সমর্থিত হতো, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা ভয়েসের রুলসে যাব। বাংলাদেশ হুইচ ওয়াজ ওয়ান্স কি সাপোর্টেড, তাই না? সাপোর্টেড। সো বাংলাদেশ হুইচ ওয়াজ ওয়ান্স সাপোর্টেড। এখন অনেকে বলতে পারে যে এটা কেমনে হলো? এটা হচ্ছে ভয়েসের রুলস। তো যারা ভয়েস করছেন তারা জানেন যে যে এই 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 সাবজেক্টের কাজ, এই সমর্থিত হওয়া, সমর্থন করার কাজটা বাংলাদেশ করছে না, তাই না? বাংলাদেশ এখানে অবজেক্ট। সো অবজেক্টকে আমি যদি সাবজেক্ট করি তাহলে এটা আমরা প্যাসিভে করতেছি। ওকে, সো বাংলাদেশ হুইচ ওয়াজ ওয়ান্স সাপোর্টেড বাই ইন্ডিয়া, তারপরে কি পরেরটুকু পরে ইজ নাও
গোয়িং থ্রু ইকোনমিক ডিস্ট্রেস। ওকে, এখন এইটাকে যদি আমাকে মানে রিডিউস করতে হয়, এটাকে যদি আমাকে রিডিউস করতে হয়, তাহলে আমার এখানে রুলস আছে। কি রুলস আছে একটু দেখি। এখানে রুলস আছে, আর যদি প্যাসিভ সেন্টেন্স হয় তাহলে যদি রিডিউস করতে হয় তাহলে কি করতে হয়, সাবঅর্ডিনেট কনজাংশনটি উঠে যায়। ওকে, তাহলে আমরা এখানে শুধু বাংলাদেশ বসাইলাম, যে বাংলাদেশ। ওকে, এই হুইসটা আমরা বাদ দিয়ে দিলাম, হুইস আর বসাবো না, সাবঅর্ডিনেট কনজাংশন বাদ দিয়ে দিলাম। তারপরে কি, অক্সিলারি ভার্ব থাকলে সেটা উঠে যাবে। ওকে, সো এখানে দেখেন তো ওয়াজ অক্সিলারি ভার্ব আছে না, কারণ সাপোর্ট হচ্ছে মেইন ভার্ব, তাহলে ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে ওয়াজও আমরা বসাবো না, ওয়াজও কাটা। সো হুইসও কাটা, ওয়াজও কাটা। ওকে, তারপরে কি আছে লেখা, যে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করব। ওকে, তো এখানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল কি, মেইন ভার্ব হচ্ছে সাপোর্ট, সাপোর্টের পাস্ট পার্টিসিপল সাপোর্টেডই। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো, বাংলাদেশ, এখানে ওয়ান্স আছে তাই না, তো বাংলাদেশ আবার আমরা কমা দিলে লিখলাম বাংলাদেশ ওয়ান্স সাপোর্টেড বাই ইন্ডিয়া ইজ নাও এর পরেরটুকু সেম থাকবে। ওকে, কারণ আমরা কি করতেছি, আমরা করতেছি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজটাকে রিডিউস করতেছি। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আপনি এভাবেও লেখেন যে বাংলাদেশ ওয়ান্স সাপোর্টেড বাই ইন্ডিয়া ইজ নাও ড্যাশ ড্যাশ ড্যাশ, তো আপনারা দেখবেন যে বিভিন্ন নিউজ পেপার বা যে কোনো ধরনের মানে লেখায় এই ধরনের সেন্টেন্স পাবেন। তো অনেক সময় আমরা রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ দেওয়া থেকে হচ্ছে। আরেকটা হচ্ছে লাস্ট ওয়ান, এখানে যেমন লিখছি যে বাংলাদেশ যা এক সময় ছিল সম্পদে ভরপুর, এখন অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। তার মানে এখানে যদি আমি ট্রান্সলেশন করি কি হবে, তাহলে বাংলাদেশ হুইস কি, বাংলাদেশ যা এক সময় সম্পদে ভরপুর ছিল, তো এই সম্পদে ভরপুর থাকার কাজটা কার, বাংলাদেশের না, তাহলে এটা অ্যাক্টিভ সেন্টেন্সই। সো বাংলাদেশ হুইস ওয়াজ রিচ, আচ্ছা হুইস ওয়াজ ওয়ান্স তাই না, হুইচ ওয়াজ ওয়ান্স রিচ ইন রিসোর্স তাই না, রিচ ইন রিসোর্স, রিচ ইন রিসোর্স মানে কি সম্পদে ভরপুর ছিল, ইজ নাও গোয়িং থ্রু, আচ্ছা ইজ নাও গোয়িং থ্রুর পরেরটুকু সেম। ওকে, তো এখন এইটাকে যদি আমাকে রিডিউস করতে হয় যে হুইচ ওয়াজ ওয়ান্স রিচ ইন রিসোর্সেস, তাইলে আমি কি করব, দেখেন এইটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে এটা রিডিউস করার জন্য আমি এখানে লিখে দিছি যে আর যদি অক্সিলারি ভার্ব সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে থাকে তবে রিডিউস করতে বিং অথবা এটা আমরা ইউজ করি। তো এখানে দেখেন তো যে এটা হচ্ছে হুইচ ওয়াজ ওয়ান্স রিচ ইন রিসোর্স, তার মানে কি এইটুকুর ভিতরে একটাই ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে ওয়াজ। তার মানে এখানে ওয়াজটা অক্সিলারি হিসেবে বসে নাই, বসছে ফাইনাইট হিসেবে। ওকে, তাহলে এই জাতীয় সেন্টেন্সকে যদি আমাকে রিডিউস করতে হয় তাহলে আমি কি করব, সাবঅর্ডিনেট কনজাংশনটি উঠে যাবে। ওকে, সাবঅর্ডিনেট কনজাংশন উঠাই দিই, তাহলে আমি লিখলাম যে বাংলাদেশ সাবঅর্ডিনেট কনজাংশন হুইজ বাদ, এরপরে কি রুলস আছে যে মেইন ভার্বটি উঠে যে অ্যাপোজিটিভ করে দিতে হবে। তাহলে এখানে মেইন ভার্ব যেটা অক্সিলারি ভার্ব হিসেবে ছিল, যেটা মেইন ভার্ব, সেই মেইন ভার্বটা আমরা দিলাম না দিয়ে একটা কমা দিয়ে দিলাম, দিয়ে পরেরটুকু লিখে দিলাম যে ওয়ান্স রিচ ইন রিসোর্সেস আবার কমা ইজ নাও গোয়িং থ্রু, বাকিটুকু ক্লিয়ার, বাকিটুকু। ওকে, এখানে যেই ওয়ান্স রিচ ইন রিসোর্সেস, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাপোজিটিভ। যেমন ঢাকা ইউনিভার্সিটি, আমরা এখানে লিখলাম যে ঢাকা ইউনিভার্সিটি কমা দিয়ে লিখলাম এ রিনাউন্ড কি ইউনিভার্সিটি, কমা তারপরে থেকে শুরু করলাম। তো এই যে এই রিনাউন্ড ইউনিভার্সিটি, এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ। একে যদি আমি এলাবোরেট করি, মানে এটা হচ্ছে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ। সো এই রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজকে যদি আমরা এলাবোরেট করি তাহলে কি হবে, ঢাকা ইউনিভার্সিটি হুইচ ইজ এ রিনাউন্ড ইউনিভার্সিটি তাই না। সো ওই হুইচ বাদ গেছে, ইজটা বাদ গেছে, এ রিনাউন্ড ইউনিভার্সিটি আমরা এখানে করে দিছি। ক্লিয়ার?
সো আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যাবেন তখন আপনাকে এই রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজটা অনেক কাজে লাগবে, একসময় অনেক ভালো করে শিখতে পারবেন এটা। ক্লিয়ার? তো আশা করি বুঝাইতে পারছি, আপনারা চেষ্টা করতে থাকেন। ওকে, থ্যাংক ইউ।